হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার.com। কেরিয়ার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো রাজ্যে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, আবেদন করার শেষ তারিখ কবে, সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। তো বন্ধুরা, এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে কিন্তু অ্যাসেম্বলির পক্ষ থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং ক্যাপিটাল অক্ষরে দেখতে পাচ্ছ সব ফিল আপ করতে হবে। ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো চলো আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা কী কী বলা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যাসেম্বলি হাউস, কলকাতা 7,01,। এখান থেকে তোমাদের রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশের ডেট 21শে নভেম্বর 2022 তারিখ। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা এখানে মেনশন করা হয়েছে। এখানে দেখো তোমাদের ডিটেলস বলা হচ্ছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সেক্রেটারি। তো সরি, একটু ঠান্ডা লেগেছে আমার। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি শূন্যপদে রিক্রুট করানো হচ্ছে এবং দেখে নেবে এখানে কোয়ালিফিকেশনের কথা কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেখো, কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড সেন্ট্রাল অ্যান্ড অথবা বা স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন। মানে তোমাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের হোক একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে আরও বলা হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে অন্তত মিনিটে 35টি ওয়ার্ড টলার। ঠিক আছে, মিনিটে অন্তত ইংলিশে 35টি ওয়ার্ড টলার মনে রাখতে হবে। এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে প্রিপারেন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টাইপিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন বেঙ্গলি। যদি তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, না থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে বয়স লিভ বসীমা। এখানে অবশ্যই তোমাদের বয়স হতে আসতে হবে 40 বছরের মধ্যে এবং 21 বছরের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে বয়স ধরা হবে 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী, মানে 1/1/2023 তারিখ অনুযায়ী বয়স হয়ে থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আরও স্কল করলে তোমরা এখানে বয়সের ছাড় কারো কত বছর, SST 5 বছর, অফিসার 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম ছাড় কিন্তু তোমাদের এখানে পুরো ডিটেলসে বলা হয়েছে। তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নোটিশ লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন ফিস। যেমনটা তোমাদের বললাম, দেখতে পাচ্ছ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাকে দিতে হবে না। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিস টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট। মানে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে না। তো এখানে দেখো তোমাদের এখানে ডিটেলস বলা হয়েছে, কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট তা তোমাদের থাকবে। ঠিক আছে, এরপর চলবে অ্যাপ্লিকেশন প্রসেস। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে দেখো, এখানে বলা আছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন মাস্ট সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন অ্যান এনভলভ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে প্রথমে বলা হচ্ছে, দেখো এখানে যে যারা অ্যাপ্লিকেশন করতেছো তারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করে ডাউনলোড করে কিন্তু একটা এনভলভের মধ্যে, মানে একটা খামের মধ্যে করে কিন্তু ওকে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে নেম অফ দ্য পোস্ট। অবশ্যই কিন্তু তোমাদের ক্লিয়ারলি মেনশন করতে নেম অফ দ্য পোস্ট, মানে খামের ওপর অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। দেখতে পাচ্ছ তারপরে কী হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর ঠিকানা। দেখতে পাচ্ছ এখানে ফর্মের ঠিকানা পাঠানো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে, অথবা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে সেই ডাউনলোড করা ফর্মের ওপরেও কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের মেনশন করা হয়েছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ। দেখতে পাচ্ছ 9 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা একসঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, লাস্ট ডেট এখানে রিসিভের লাস্ট ডেট
9 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে কিন্তু তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যেরকমটা বললাম, তো কোন ঠিকানায় পাঠাবে দেখতে পাচ্ছ, ঠিকানাটা কিন্তু তোমরা ফর্মের উপরে পেয়ে যাবে। ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন চাকরির আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।